আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 4 লিসন 3 আর নিউ জেনারেশন নিয়ে আলোচনা করব। আর নিউ জেনারেশন এই লিসনটি পূর্ববর্তী লিসনের চাইতে একটু বড় হবে। ভিডিওটাও একটু বড় হতে পারে। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওতে আমি এই লিসনের প্রত্যেকটা লাইন আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। লিসন 3 আ নিউ জেনারেশন, নতুন প্রজন্ম। লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস মানে শেখার ফলাফল। আফটার উই হ্যাভ স্টাডিজ দিস ইউনিট উই উইল বি এবল টু। আমরা এই ইউনিটটি অধ্যয়নের পরে আমরা সক্ষম হব আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জেনারেশনাল নেমিং অ্যান্ড হিস্টোরিক্যাল কনটেক্সট। ঐতিহাসিক বিষয়বস্তু বা প্রেক্ষাপট এবং প্রজন্মের নামকরণের ধারণা বুঝতে পারব। অ্যানালাইজ দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড চ্যালেঞ্জ অফ জেনারেশন জি। জেনারেশন জি অথবা জেনারেশন জেড এর চ্যালেঞ্জ অথবা অনন্য বৈশিষ্ট্যগুলো আমরা বিশ্লেষণ করতে পারব। এরপর এক্সামিন দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবাল ইভেন্টস অন জেনারেশনাল আইডেন্টি। প্রজন্মের পরিচয়ের ভৌগোলিক যে ঘটনাগুলো আছে, ভৌগোলিক ঘটনার প্রভাব আমরা পরীক্ষা করতে পারব। এক্সপ্লোর দ্য লেগেসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ। বাংলাদেশের প্রজন্মগত সংগ্রামের উত্তরাধিকারী বিশ্লেষণ করতে পারব। ইভ্যালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ গভর্নেন্স টু মিট দ্য নিডস অফ আ নিউ জেনারেশন। নতুন প্রজন্মের চাহিদা মেটানোর সরকারের গুরুত্ব মূল্যায়ন করতে পারব। তো এই লিসনটা পড়ার পর আমরা এই বিষয়গুলো আমরা শিখতে সক্ষম হব। এখন আমরা এই লিসনের যে প্যাসেজগুলো আছে আমরা এখন সেটা বোঝার চেষ্টা করব। জেনারেশন জি অথবা জেনারেশন জেড অ্যান্ড রেভলিউশন মানে বিপ্লব। লিসেন টু দ্য সং কথা ক বাই শেহনাজ অন ইন্টারনেট। ইন্টারনেটে সেজানের কথা ক গানটি শোনো। হ্যাভ ইউ হেয়ারেড দ্য সং কথা ক বাই সেজানের কথা ক গানটি কি শুনেছো? তোমরা কি শুনেছো? While singers from earlier generations were often too afraid to use music as a form of protest, artists like Shezan and Hannan have courageously spoken out. যখন পূর্ববর্তী প্রজন্মের গায়করা প্রতিবাদের রূপ হিসাবে সঙ্গীত ব্যবহার করতে খুব ভয় ছিল, তখন সেজান এবং হান্নানের মতন শিল্পীরা সাহসের সাথে কথা বলেছে। Their rap songs became anthems of the July uprising in 2024. তাদের র্যাপ সংটি 2024 সালের জুলাই বিপ্লবের সঙ্গীত হয়ে উঠেছে। আর নিউ জেনারেশন ইজ নো লঙ্গার অ্যাফ্রেড। নতুন প্রজন্ম আর ভয় পায় না। দে আর ব্রেভ অ্যান্ড ডিফারেন্ট। তারা সাহসী এবং ভিন্ন। বাট হাউ ডু উই মেক সেন্স অফ দ্য ডিফারেন্স? কিন্তু কিভাবে আমরা পার্থক্যগুলো করতে পারি? হোয়াট ডিফাইন্স ডিফারেন্ট জেনারেশন? কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি অথবা বিভিন্ন প্রজন্মকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? কি সংজ্ঞায়িত করা যায়? অ্যান্ড হোয়াট আর দ্য কানেকশন দ্যাট লিঙ্ক দেম অ্যাক্রস টাইম? সেই বিষয়গুলো কি যা
সময়ের সাথে সংযুক্ত করেছে। তো এখানে মূলত জুলাই বিপ্লবের ঘটনাগুলো প্রকাশ করা হয়েছে, যে জুলাই বিপ্লবে সাধারণত নতুন প্রজন্ম নিউ জেনারেশনের সাহসিকতা কেমন ছিল সেই কথাগুলোই এখানে উঠানো হয়েছে, বলা হয়েছে। এখন আমরা এর পরবর্তী প্যাসেজটি পড়ার চেষ্টা করব। Altogether, generational labels are rooted in the Western ideas and may not universally apply. যদিও প্রজন্মের স্তরগুলো ওয়েস্টার্ন মানে পশ্চিমা ধারণাগুলোর সাথে পতিত হয়েছে, তারপরেও তারা সার্বজনীনভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। They can sometimes open a use framework for understanding changing social dynamics. তারা সামাজিক যে গতিশীলতার পরিবর্তন বোঝানোর জন্য প্রয়োজনীয় কাঠামো করে তুলতে পারে। The idea of naming generation started in the early 20th century with the lost generation. The idea of naming generation মানে প্রজন্মের নামকরণের ধারণাটি আর্লি 20th সেঞ্চুরি মানে 20 শতাব্দীর প্রথম দিকে শুরু হয়েছিল লস্ট জেনারেশন দিয়ে। This referred to those who suffered the aftermath of World War the First and the Great Depression. এটি বোঝানো হয় তাদেরকে যারা প্রথম বিশ্বযুদ্ধ এবং মহান হতাশার পরে কষ্ট ভোগ করেছিল। এরপর আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রের মাধ্যমে বিভিন্ন জেনারেশনের সময়কালটি দেওয়া আছে। তো আমরা এই চিত্রটা নিয়ে পরবর্তী এই প্যাসেজগুলো পড়ার শেষে গিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করব। আগে আমরা এখানে যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো সম্পূর্ণ পড়ে শেষ করব, তারপরে এই পিকচারগুলো নিয়ে আলোচনা করব। The naming practice continued with Generation X and then millennials, eventually reaching Generation Z. নামকরণ কার্যক্রমটি জেনারেশন এক্স দিয়ে শুরু হয়েছিল মিলিয়ন্স পর্যন্ত এবং এটি জেনারেশন জেডে এসে পৌঁছায়। জেনারেশন জেড ইজ আ গ্রুপ দ্যাট গ্রো আপ entirely in the digital age. জেনারেশন জেড হয়েছিল একটি গোষ্ঠী যা ডিজিটাল যুগে সম্পূর্ণভাবে বেড়ে উঠেছে। দ্য ফার্স্ট টু জুম ইনটু দ্য ইন্টারনেট, তারা প্রথমে ইন্টারনেটে জুম করে। নেক্সট, গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া, এ মোবাইল ইন্টারনেট and a lot of information. প্রচুর তথ্য বা প্রচুর ইনফরমেশন এবং মোবাইল ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মিডিয়া বা সামাজিক মিডিয়ার সোশ্যাল মিডিয়ার সাথে বেড়ে ওঠে এই প্রজন্ম। জেনারেশন জি বা জেন জি অথবা জেন জি এক্সপিরিয়েন্স এ প্যারাডক্স। জেন জি প্যারাডক্সের অভিজ্ঞতা অর্জন করে বা অভিজ্ঞতা হয়ে ওঠে। প্যারাডক্স হচ্ছিল কোন একজন বা তৎকালীন যে ওপিনিয়নগুলো আছে, মতামতগুলো আছে তার বিরুদ্ধে মত প্রকাশ করা কে বোঝানো হয় প্যারাডক্স। হাইপার কানেক্টেড ইয়েট ওপেন আইসোলেটেড, এরা অতি সংযুক্ত তবুও তারা মাঝে মাঝে একাকী থাকে বা একাকী বোধ করে। ডিজিটালি অ্যাডাপ্ট, তারা প্রযুক্তিগত অ্যাডাপ্ট করে বা প্রযুক্তিগত তারা প্রযুক্তির সাথে মিলে অ্যাডাপ্টেড হয়ে ওঠে, কিন্তু ফ্রিকোয়েন্টলি অ্যাংশিয়াস, তারা ঘন ঘনই বা মাঝে মাঝে তারা বিষণ্ণ হয়ে ওঠে। মানে অ্যাডাপ্ট মানে হচ্ছে হলো বোঝানো হয় এখানে
অ্যাডাপ্ট দ্বারা বোঝানো হয়েছে হলো তারা খুবই দক্ষ, প্রযুক্তিগতভাবে তারা খুবই দক্ষ হয়ে উঠেছে, কিন্তু তারা মাঝে মাঝেই বিষণ্ণ হয়। এরপর ফ্রি মানে তারা খুবই মুক্ত, স্বাধীন, ইয়ে তবুও পার্সেন্টেজলি স্ট্রেসড, তারা বেশিরভাগ সময় চাপে থাকে। দে হ্যাভ অলসো উইটনেসড ট্রান্সফরমেটিভ গ্লোবাল ইভেন্টস, তারা বৈশ্বিক যে ঘটনাগুলো আছে সেই ঘটনার রূপান্তর দেখেছে বা সাক্ষী হয়েছে। ক্লাইমেট ক্রাইসিস, পলিটিক্যাল টার্মোইলস লাইক দ্য ইউক্রেন-রাশিয়া ওয়ার and the genocide in Palestine. Palestine. ফিলিস্তিনের গণহত্যা এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মতন রাজনৈতিক অহিংসতা, অশান্তি এবং জলবায়ু ক্রাইসিস বা জলবায়ু সংকটের মতন বিষয়গুলোর সাথে ঘটনাগুলোর সাথে তারা ঘটনাগুলোর সাক্ষী হয়েছে। That shape the world they are suppressed to inherit. তাদের এই জগৎটাকে তারা উত্তরাধিকারী উত্তরাধিকারীর ধারণ করতে চায়, তাদের উত্তরাধিকারী ধারণ করতে চায়। নেক্সট, ইন বাংলাদেশ the struggle for progress has long been a part of each generation. বাংলাদেশে অগ্রগতির যে সংগ্রাম, অগ্রগতির সংগ্রাম সংগ্রাম প্রত্যেকটি প্রজন্মের একটি অংশ, দীর্ঘদিনের একটি অংশ হয়ে আছে। If the freedom fighters of 1971, largely part of the baby boomer generation, helped liberated the country. বেবি বুমার জেনারেশনের বেশিরভাগ অংশই 1971 সালে মুক্তিযোদ্ধারা যারা বেবি বুমার প্রজন্মের অন্তর্ভুক্ত ছিল, সেই অংশরা ও বেশিরভাগ অংশই দেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল। Their struggle laid the groundwork for the 1918's fight for democracy against autocracy. তাদের সংগ্রাম 1980 সালে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের ভিত্তি তৈরি করেছিল। নেক্সট, টুডেস ইয়াং জেনারেশন। টুডেস মানে বর্তমানে যুবক প্রজন্ম, ব্রন অ্যারাউন্ড 2000, যারা প্রায় 2000 কাছাকাছি জন্মগ্রহণ করেছিল, ক্যারিজ দিস লেগেসি ফরওয়ার্ড, এই উত্তরাধিকারী তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। দ্য 2018 রোড সেফটি প্রোটেস্ট অ্যান্ড দ্য ব্রিটল ক্র্যাকডাউন, মানে 2018 সালে রাস্তা সংস্কার আন্দোলন এবং নিষ্ঠুর যে অহিংসতা বা নিষ্ঠুর যে ক্র্যাকডাউনটা ছিল, যা যা ফলোইড মার্কড এ সিগনিফিক্যান্ট শিফট ইন জেনজি কনসিয়াসনেস, মানে জেনজির চেতনার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনকে চিহ্নিত করেছে। শার্পিং দিস পলিটিক্যাল অ্যাওয়ারনেস অ্যান্ড রিশেপিং দ্য রুল অফ মিডিয়া ইন দেয়ার ওয়ার্ল্ড, তাদের জগতের মিডিয়ার ভূমিকা পুনর্গঠন করেছে এবং তাদের রাজনৈতিক সচেতনতাকে তীক্ষ্ণ করে তুলেছে। এরপর কনসিকুয়েন্টলি ক্রমান্বয়ে দ্য 2024 আপরাইজিং ওয়াজ লিড বাই দিস জেনারেশন, 2024 সালের বিপ্লব এই প্রজন্ম দ্বারা পরিচালিত হয়েছে। হু রিয়ালাইজড, যারা উপলব্ধি করেছিল, দ্য ইনইফেক্টিভনেস অফ পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড গ্রো ইনক্রিজিংলি ফ্রাস্ট্রেটেড উইথ দ্য স্ট্যাটাস কিউ, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর অকার্যতা তারা উপলব্ধি করেছে এবং তারা ফ্রাস্ট্রেটেড মানে হতাশা, উইথ দ্য স্ট্যাটাস কিউ
মানে ছিল স্থিতিশীল অবস্থার যে হতাশাগুলো ক্রমান্বয়ে বেড়ে চলেছিল। এরপর দ্য জুলাই আপরাইজিং of 2024. The July uprising of 2024 signals an urgent call for adaptation. অ্যাডাপ্টেশন মানে অভিযোজন। তো বলা হয়েছে 2024 সালে জুলাই বিপ্লব অভিযোজনের জন্য একটি জরুরি আহ্বানের ইঙ্গিত দেয়। এই অভিযোজন দ্বারা বোঝানো হয়েছে যে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর সবাই মিলে একটি সবার মিলে একটা মতামত গ্রহণ করা। Outdated methods can no longer meet the challenge of today's world. সেকালের পদ্ধতি বা আউটডেট মানে পূর্বের যে পদ্ধতিগুলো ছিল সেই পদ্ধতিগুলো আজকের বর্তমান এই টুডেস ওয়ার্ল্ড মানে বর্তমান জগতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে না। টু ট্রুলি সাপোর্ট জেন জি অ্যাম্বিনেশন, জেন বির উচ্চ আকাঙ্ক্ষাকে সমর্থন বা সাপোর্ট করার জন্য সত্যিকার অর্থে সমর্থন করার জন্যই মানে ট্রুলি মানে সত্যিকার অর্থেই জেন জির উচ্চ আকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্যই আমাদের প্রয়োজন কনক্রিট স্টেপ মানে আমাদের দৃঢ় পদক্ষেপের প্রয়োজন। অ্যাজ পলিটিক্যাল রিটোরিক হ্যাজ ফেইলড দেম, কারণ পলিটিক যে রেটোরিক আছে বা পলিটিক যে বাগদণ্ডিতা তাদেরকে ব্যর্থ করে তুলেছে। Only with this commitment can the vision and energy of this generation be given the support they deserve. শুধুমাত্র এই প্রতিশ্রুতি দিয়েই এই প্রজন্মের দৃষ্টি বা শক্তিকে তাদের প্রাপ্য সমর্থন দেওয়া যেতে পারে। Only with this commitment মানে শুধুমাত্র এই প্রতিজ্ঞা দিয়েই, ক্যান মানে পারা যেতে পারে, ভিশন অ্যান্ড এনার্জি মানে শক্তি এবং দৃষ্টি, দেয়ার ডিজার্ভ মানে তাদের প্রাপ্য বা তাদের যোগ্য সমর্থন দেওয়া যেতে পারে, বি গিভেন মানে দেওয়া যেতে পারে। তো এই প্যাসেজটি আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি এই প্যাসেজের যে কোশ্চেনগুলো আছে এবং এই যে কলামগুলো আছে এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অ্যানালাইজ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।